বিরাট কোহলি কেন খেলছেন তার কারণ তার সময় নেই। সত্যি ইংল্যান্ডের নতুন বাড়ি করছেন, ইংল্যান্ডে থাকবেন, গুছিয়ে নিচ্ছেন নিজেকে। সেখানে তাকে খেলতে হলে একটাই লক্ষ্য, সচিন তেন্ডুলকরের শততম আন্তর্জাতিক সেঞ্চুরি রেকর্ডকে টপকে যাওয়া। দূর আছে, দিল্লি বহুত দূর, 17টা 100 করতে হবে। তার মানে টি20 খেলছেন না, তাহলে বাকি থাকছে 50 ওভারের একদিনের ম্যাচ এবং অবশ্যই টেস্ট ম্যাচ। এই দুটো মিলিয়ে আগামী 3-4 বছরের মধ্যে বিরাট কোহলি কি পারবেন সময়ই বলবে। তবে সামনে কিন্তু রয়েছে ইংল্যান্ড সফর, যেখানে বল ঘুরবে এবং নড়বে, সেটাই কিন্তু আসল টেস্ট হবে। তবে মোটামুটি ধরে নেওয়া যায় যে তিনি যদি 5 টেস্ট ম্যাচও শূন্য করেন তাহলেও তিনি খেলা ছাড়বেন না। বিরাট কোহলি পাকিস্তান ম্যাচ ছাড়া বাকি ম্যাচে বড় রান না পাওয়া সত্ত্বেও তাকে বাদ দেওয়া যাবে না, তিনি দলে থাকবেন। তিনি ক্যাচ ধরার ক্ষেত্রে মোহাম্মদ আজহারউদ্দিনের 156 ক্যাচের রেকর্ডটি টপকে গেছেন। এইগুলো তো আছেই। ব্যাটিং খুব ভালো হয়নি, এটা মাথায় রাখতে হবে। শ্রেয়াস আয়ারের ইনিংসগুলো সত্যি সত্যি চাপা পড়ে গেছে, কিন্তু হি প্লেড এ ম্যাগনিফিসেন্ট রোল। অবশ্যই 5 নম্বরে নেমে অক্ষর প্যাটেলের ব্যাটের হাতটা যে আরও মজবুত হয়েছে সেটাকেও অস্বীকার করা যাবে না। তাই হার্দিক পান্ডিয়ার মতো ব্যাটারদের অনেক পরে নামতে হয়েছে, তা হোক। কিন্তু এই যে নতুন ভাবনা, এই যে নতুন কি বলবো ভাবে শিখিয়ে দেওয়া এবং সেই অনুযায়ী অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতিতে কি করতে হবে, এটা যেন অলিখিতভাবে সবাই জানতেন এবং জানার ফলে এমনকি ফাইনালে পর্যন্ত শেষ 10 ওভারে কিন্তু একটা ধুকপুক করছিল যে হবে তো। যদি হার্দিক পান্ডিয়ার 6 গুণও সেমিফাইনাল এবং ফাইনালে না আসতো তাহলে কিন্তু চাপটা আরও বেড়ে যেত। সুতরাং একটা অলরাউন্ড খেলার মধ্যে থাকতে হয়েছিল ভারতকে, অলরাউন্ড খেলা। তার কারণ ব্যাটিং করতে হবে ভালো, বোলিং করতে হবে ভালো, ফিল্ডিং করতে হবে ভালো, ক্যাপ্টেন্সি ভালো হয়েছে, সব মিলিয়ে। এবং উইকেটের যে মানে কি বলবো মন্থর উইকেটে বল টার্ন করছে, খুব বেশি নয়, এটাতেই ভারতীয় দল বাজিমাত করেছে। খবর এরকম যে 2007 50 ওভারের বিশ্বকাপ পর্যন্ত রোহিত শর্মা খেলবেন। 2027 বিশ্বকাপ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় খেলা হবে, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতেও যাবে। তো ততদিন পর্যন্ত, তার কারণ 2019 সালে যেভাবে ভালো খেলেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল সেটা ভুলতে পারছেন না রোহিত শর্মা, এবং তাই তিনি চেষ্টা করছেন 2027 পর্যন্ত তিনি খেলবেন। এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের শেষে সবাই জানতে চাইছিলেন তাহলে কি এবার অবসর, কিন্তু তিনি জানিয়ে দিলেন আপনারা যেটা ভাবছেন সেটা নয়, আমি খেলা ছাড়ছি না। যারা আছে, যাদের খেলা ছাড়ার কথা বলা হচ্ছে তারাও ছাড়বেন না। অর্থাৎ একটা প্রাথমিকভাবে আলোচনা করেই তিনি কিন্তু কথা বলতে এসেছিলেন। অর্থাৎ বিরাট কোহলি উইল অলসো প্লে, অর্থাৎ রবীন্দ্র জাদেজা উইল অলসো প্লে।